অরাজকতার কালো গহ্বরে ক্রমশই ডুবতে চলেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ। এবার বাংলাদেশে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেবাড়ি ভাঙচুর করা হলো। বাংলাদেশের সিরাজগঞ্জের কাছারি বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি। দুর্বৃত্তরা এই বাড়ি ভাঙচুর করে। এই ঘটনার তীব্র ধিক্কার ও নিন্দা জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এদিন সংশ্লিষ্ট বিষয় নিয়ে এক প্রতিক্রিয়ায় প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, ঘটনাটি অত্যন্ত পরিতাপের বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তিনি কেবলমাত্র দেশেরই নয়, সারা বিশ্বকে পথ দেখিয়েছেন। তার পৈতৃক ভিটে বাড়িতে হামলা সংঘটিত করা হয়। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানায় প্রদেশ বিজেপি। তিনি বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাজধানীর ভিসা অফিসের সামনে এক প্রতিবাদ সভা ও মিছিল সংগঠিত করা হবে। এই প্রতিবাদে এবং ধিক্কার মিছিলে দলের সমস্ত নেতা কর্মী, বিধায়ক বিধায়িকাদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি। পাশাপাশি সমাজের সকল অংশের জনগণকে এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। সেই বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, পৈতৃক বাড়িতে হামলা সংঘটিত হয়। তার জন্য এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমি সমাজের প্রতিটা অংশের মানুষের কাছে আহ্বান রাখছি, আসুন সবাই মিলে আমরা তার তীব্র প্রতিবাদ করি, ধিক্কার জানাই এবং যারা যারা এই বিশ্ববরেণ্য আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যারা আমরা রয়েছি এই সমাজে, আমি সকলকে আহ্বান করব যে আসুন সবাই মিলে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। আমরাও সিদ্ধান্ত নিয়েছি আমাদের পার্টির তরফ থেকে, আজকেই আমরা আমাদের যে বাংলাদেশ ভিসা অফিস রয়েছে সেখানে আমরা এই প্রতিবাদে সামিল হব। আমি সমাজের এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে সকলকে বলবো যে আমরা এই তীব্র ধিক্কার মিছিলে আমরা সবাই সমবেত হব এবং পরবর্তী সময়ে আরও বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা সবাই প্রতিবাদে সামিল হব। আমি সকলকে এই প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ রাখছি। নমস্কার। প্রসঙ্গত উল্লেখ্য যে 1940 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর শাহজাদপুরে জমিদারি কিনে নেন। এই সময়ই এই কাছারি বাড়িটি ঠাকুর পরিবারের হাতে আসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের বেশ কিছুটা সময় এই বাড়িতে কাটিয়েছেন। 1969 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বাড়িটিকে সংরক্ষিত ঘোষণা করে। বিশ্বকবির বাংলাদেশের পৈতৃক ভিটেবাড়ি ভাঙচুরের ঘটনায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ও বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।